Hello everyone, Assalamu alaikum, welcome back. তো লাস্ট এপিসোডে আমরা জেস্ট নিয়ে খুব বেসিক একটা ভিডিও বানাইছিলাম যে কিভাবে আমরা এটাকে ইনস্টল করব এবং রান করব। বাট অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেশনে বা আমাদের যে নেক্সট প্ল্যানগুলো আছে সেখানে কিন্তু শুধু জেস্ট আমরা ইউজ করব না, আমরা অনেক রকমের টেস্ট কিন্তু লিখব। তো ভাবলাম যে সমস্ত টেস্ট লেখার চাইতে আগে আপনাদেরকে একটা ওভারঅল প্ল্যানিং দেই, সো দ্যাট আপনারা জানেন যে কোথায় আসলে কোনটা ইউজ করতে হবে এবং কেন ইউজ করতে হবে। ইনফ্যাক্ট এটা আসলে এক ভাই আমাদের কোনো একটা জায়গায় কমেন্ট হয়েও ফিডব্যাক দিয়েছিলেন, সো হুইচ মিনস আমি আপনাদের ফিডব্যাকগুলো কিন্তু গুরুত্ব সহকারে দেখি। সো যদি কোনোভাবে কোনো ভালো ফিডব্যাক থাকে প্লিজ লেট মি নাও। আচ্ছা, তো আমরা শুরু করি। তো আমি আমার ভিডিওটা অফ করে দিই। আচ্ছা, তো ফার্স্ট থিং হচ্ছে যদি আমরা খেয়াল করি যে আমাদের একটা অ্যাপ্লিকেশনে কি হয়, ক্লায়েন্ট সাইড থাকে, রাইট? এছাড়াও থাকে সার্ভার সাইড থাকে, এবং সার্ভার সাইডের কোড ক্লায়েন্ট সাইডের কোড ছাড়াও আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ডেটাবেস। এখন এই যে ডেটাবেস এবং ক্লায়েন্ট সাইড, সার্ভার সাইড, এগুলোকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গিয়া কিছু কালার কোড দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারি। ওকে, নাও এই যে ক্লায়েন্ট সাইডের যেই কাজগুলা বা কোডগুলা বা আমাদের যেই কম্পোনেন্টগুলা, সেগুলো সার্ভার সাইডের যেই কোডগুলা বা কম্পোনেন্টগুলো যে আছে কিভাবে কমিউনিকেট করবে ভায়া ইন্টারনেট। এটা আমরা কিন্তু সবাই মোটামুটি জানি, হ্যাঁ, যে কেউ আমাদের প্রোগ্রামার ডেভেলপার যে কেউ এগুলো আমরা জানি। সো হোয়াটস নেক্সট? নেক্সট হচ্ছে আমরা কোড নিয়ে অ্যানালাইসিস শুরু করি। সো ক্লায়েন্ট সাইডের যে কোডগুলা সেটাকে আমি আসলে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারাকশন রিলেটেড কোড, লাইক এখানে ক্লিক করো, এখানে যাও, এইটার আউট চেঞ্জ করো, তারপরে ওইখানে হচ্ছে গিয়া ইনপুট দাও, ওইখানে ক্লিক করলে তারপরে হচ্ছে গিয়ে সার্ভারে ডাটা যাবে, সার্ভার ডাটা আসবে। সো এইগুলো কি আসলে সমস্ত রকমের কি ইন্টারাকশন, রাইট? এছাড়াও আমাদের ক্লায়েন্ট সাইডে আরেক ধরনের কোড আমরা ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে ভিজুয়াল কোড, লাইক সিএসএস, তারপরে ডিভ নাকি বাটন নাকি হাইপারলিঙ্ক। তো এই যে এইগুলা, এবং এগুলোর কালার কি হচ্ছে না হচ্ছে, কালার ডিসেবল থাকলে কীরকম থাকবে, এনেবল থাকলে কীরকম থাকবে। সো সমস্ত কিছু কিন্তু কি আসলে ভিজুয়াল, হ্যাঁ, এটা ইন্টারাকশনের কিছু না। সো এটা ছাড়াও আমরা যদি এবার সার্ভার সাইডে আসি, সার্ভার সাইডে আমরা চিন্তা চেক করতে পারি কয়েক রকমের কোড, হ্যাঁ, সবই জাভাস্ক্রিপ্ট, দ্যাট ইজ নো ডাউট। বাট রকমের বলতে আমি বুঝাচ্ছি ধরেন কন্ট্রোলার কোড। সো কন্ট্রোলার কোড বলতে আমরা বুঝি ধরেন এক্সপ্রেস জেএসের যে কোডগুলা, যেগুলো দিয়ে আসলে কি হয়, আমাদের যখন এইচটিটিপি রিকোয়েস্টগুলো আসে ক্লায়েন্ট সাইড থেকে, সেগুলোকে সে প্রসেস করে সে এরকম ভ্যালিডেশন করে, এরকম তারপরে রিকোয়েস্ট হ্যান্ডেল করে, রেসপন্স প্রোভাইড করে। সো এগুলো কি আসলে সমস্ত রকমের কন্ট্রোলার রিলেটেড কোড। এছাড়াও আমাদের সার্ভার সাইডে আরেক রকমের কোড আমরা লিখছি, আমাদের MERN বয়লার প্লেট বা MERN ভিডিও স্ট্রিমিং প্রজেক্টেই লিখছি, সেটা হচ্ছে সার্ভিস রিলেটেড কোড, হুইচ ইজ অ্যাকচুয়ালি প্রসেস হচ্ছে গিয়া বিজনেস লজিকগুলো হ্যান্ডেল করে, এখানে এটা রাখো, এখানে এটা সেভ করো, এই ধরনের যে কোডগুলো আমরা লিখি। হ্যাঁ, নর্মালি আমরা কিন্তু এই কোডগুলো কন্ট্রোলারে লিখি না। নর্মালি যারা একটু অ্যামেচার বা যারা আসলে ওই ধরতক্ত মারপেক টাইপের কোড করে, প্ল্যান না করে কোড করে, তারা আসলে কন্ট্রোলারের মধ্যেই সমস্ত রকমের কোড লেখে। বাট বেটার অ্যাপ্রোচ হচ্ছে গিয়া এগুলাকে একটু ভেঙে ফেলা, সেগ্রিগেট করা, ঠিক আছে? সো কন্ট্রোলারের কাজ হচ্ছে শুধুমাত্র এপিআই রিলেটেড কাজগুলো করা, রিকোয়েস্ট রেসপন্স হ্যান্ডেল করা। আর ডাটা নিয়ে যদি আমরা খেলতে চাই, সো ডাটাকে আমরা যে ডাটা প্রিপেয়ার করব, ডাটা ফেচ করব, কি করব না করব, সেগুলো আমরা সার্ভিস রিলেটেড লিখব। বাট আরেক ধরনের কোড আছে, সেটা অ্যাকচুয়ালি ডাটা, লাইক ধরেন মঙ্গোডিবিতে আমরা যখন কোনো ডাটা স্টোর করব, মঙ্গোডিবির যে স্কিমাটা কি হবে, সেটা তো সার্ভিসের কাজ না, সেটা হচ্ছে গিয়া ডাটা রিলেটেড কাজ। তারপর ধরেন স্কিম ভ্যালিডেশন, হ্যাঁ, এটাই আসলে মেইনলি ডাটা রিলেটেড কাজ আমরা বলতে পারি। হ্যাঁ, সো কী হচ্ছে, আপনারা কিন্তু ফ্লোটা জানেন যে কি আমাদের এই যে এখান থেকে ডাটার যে ফ্লোটা, ক্লিকটা, ইউজারের যে ডাটা ফ্লোটা, ইন্টারাকশনে ক্লিক করব, সেই ইন্টারনেট হয়ে কন্ট্রোলারে আসবে, কন্ট্রোলার থেকে সার্ভিসের কোড হয়ে ডাটার যে স্কিমা যা আছে, এপিআইডিবি যা আছে, মঙ্গোডিবি ড্রাইভারের, এটা হয়ে ডাটাবেসে যাবে। আমি ইচ্ছা করেই এত তীর চিহ্ন দেই নাই, so that it will become so much complex and clumsy. But I think আপনারা তাকাইলেই বুঝতে পারতেছেন আসলে কোথায় কি হচ্ছে।
যদি না বুঝেন প্লিজ লেট মি নো। সো হোয়াটস নেক্সট? নেক্সট হচ্ছে আসলে আমাদের ক্লায়েন্ট সাইডের যে টেস্ট সেইগুলা। সো এই ক্লায়েন্ট সাইডের টেস্টগুলোকে যদি আমরা এখন ভাগ করতে চাই ডিপেন্ডিং অন দেয়ার পারপাস, আমরা কিন্তু ইন্ট্রোডাকশনের জন্য আমরা ইটুই টেস্টগুলো লিখব। হ্যাঁ, সো এখানে যাও, এখানে ক্লিক করো, এখানে ইনপুট দাও, এখানে সাবমিটে প্রেস করো, তারপরে এখানে রেসপন্সটা আসছে। এই যে সমস্ত রকমের যে ইন্ট্রোডাকশনের কাজগুলো সেগুলো আমরা করব হচ্ছে ইটুই টেস্টের দ্বারা। এছাড়াও আমাদের যে ভিজুয়াল টেস্ট যেগুলো আছে, যে বাটন চেঞ্জ হয়ে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে ধরেন টেক্সট বক্সের এইরকম ইনপুট ভ্যালিডেশন না, কি বলে এটাকে, মানে এনিথিং ইজ ভিজুয়াল, নট ইন্টারাকশন টু এপিআই অর ডাটা চেঞ্জিং, দ্যাট ইজ স্টোরি বুক টেস্ট। সো আমরা ইটুই টেস্টগুলো লিখবো হচ্ছে গিয়ে প্লে রাইট দিয়ে, এবং আমরা স্টোরি বুক টেস্টগুলো লিখবো হচ্ছে স্টোরি বুক লাইব্রেরি যেটা অ্যাকচুয়ালি আছে। হ্যাঁ, আরটা হচ্ছে কি আমরা ক্রোমাটিকটা ফলো করবো প্রবাবলি, বিকজ ওদের বেশ ভালো ফ্রি একটা প্যাকেজ আছে, প্ল্যান আছে। সো উই ক্যান জাস্ট ইউজ দ্যাট ফর আওয়ার ভিডিওস। সিমিলারলি সার্ভার সাইডে যদি আমরা চাই, সার্ভার সাইডে আমরা দেখতে পারবো যে আমাদের এপিআইগুলোকে টেস্ট করার জন্য, কন্ট্রোলারগুলোকে টেস্ট করার জন্য আমাদের এপিআই টেস্ট লিখতে হবে। এছাড়াও সার্ভিসগুলোকে টেস্ট করার জন্য আমাদের সার্ভিস টেস্ট লিখতে হবে। বাট এপিআইগুলোকে যে আমরা টেস্ট করব, কী দিয়ে টেস্ট করব? আমরা ইউজ করবো হচ্ছে সুপার টেস্ট নামে একটা লাইব্রেরি এবং জেস্ট। সুপার টেস্ট কী করবে? সুপার টেস্ট হচ্ছে গিয়া এই এক্সপ্রেস জিএসের যে অ্যাকচুয়ালি এইচটিটিপি রিকোয়েস্টগুলো এগুলোকে সে মিমিক করবে। হ্যাঁ, সো নর্মালি আপনি একটা যখন এইচটিটিপি রিকোয়েস্ট করেন ক্লায়েন্ট থেকে সার্ভারে, হ্যাঁ, এইখানে খেয়াল করে দেখেন মাউসটা আমার, সে কী করে আসলে? সে কিন্তু একটা এইচটিটিপি রিকোয়েস্ট করে, দ্যাট মানে তার হেডার আছে, এইচটিটিপি ভার্ব আছে, তারপরে পেলোড আছে, তারপরে ধরেন কন্টেন্ট টাইপ আছে, ঠিক না? অনেক কিছু নিয়েই সে কিন্তু সার্ভারের কাছে আসে। সো এই যে এত কিছু যদি আমরা টেস্ট করতে চাই, কীভাবে করব? সো সুপার টেস্ট এই কাজটা আমাদেরকে করে দেয়। সুপার টেস্ট এই টোটাল একটা এরকম রিকোয়েস্ট প্রিপেয়ার করে, রিয়েল টাইপ এইচটিটিপি রিকোয়েস্ট, এবং সে তখন আমাদের যে কন্ট্রোলারটাকে এইভাবে হিট করে, দেন কন্ট্রোলার তার মতো করে কাজ করে আর কি। সো এইভাবে আমরা আসলে টেস্টটা করব। আর জাস্ট তো অবশ্যই রান্নার হিসেবে আসেই। হোয়ারাস আমাদের সার্ভিসগুলোকে যখন আমরা টেস্ট করব, সেখানে এপিআইয়ের কাজ শেষ, এসএপিআইয়ের কাজ আলাদা, সার্ভিসের কাজ আলাদা। সার্ভিসগুলোকে যখন আমরা টেস্ট করব তখন আমরা আসলে জেস্ট ইউজ করব, এবং ডাটা বেস যদি টাচ করতে আমরা না চাই, ইন দ্যাট কেস আমরা মকিং ইউজ করব। সো মকের কাজটা খুব সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে আমরা এমনভাবে ডাটা লেয়ারটাকে ডিজাইন করব যে রিয়েল অ্যাপ্লিকেশনে যখন সার্ভিস লেয়ার থেকে ডাটা লেয়ারে হিট করে, ডাটা বেসে গিয়ে হিট করে, ঠিক না? বাট আমরা যখন টেস্ট করব, আমরা তো অ্যাকচুয়ালি ডাটা বেসে হিট করব না। আমরা তখন কি করব? আমরা হচ্ছে কি এক ধরনের মকিং লেয়ার তৈরি করব, সেটা দিয়ে আমরা ডাটাবেসের মতো বিহেভিয়ারটাকে এনশিওর করব, সো দ্যাট ইট ওয়ার্কস লাইক এক্সপেক্টেড, এবং আমরা টেস্ট করব। সো আই থিঙ্ক দ্যাটস ইট ফর দ্য ওভারভিউ। সো নেক্সট ভিডিও থেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের কাজগুলো শুরু করব। সো আমি এপিআই টেস্ট শুরু করব, এবং ধীরে ধীরে আমরা অন্যান্য টেস্টগুলোও করব। এই ভিডিওটার মেইন পারপাস হচ্ছে আসলে আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়া, সো দ্যাট আমি যখন অ্যাকচুয়ালি কোড লেখা শুরু করব, লাইব্রেরিগুলো ইনস্টল করা শুরু করব, মকিং করা শুরু করব, বা স্টোরি বুক ক্রোমাটিকগুলো শুরু করব, আপনি যেন বিগ পিকচারটা এখনই বুঝতে পারেন যে না, ফয়জুল ভাই আসলে এখন এই ধরনের কাজ করতেছে। বা ইনফ্যাক্ট আপনারা যদি আপনাদের প্রজেক্টে এগুলো করতে চান, ইউ নো হোয়াট টু ইউজ ওয়্যার অ্যান্ড ওয়াই, অ্যান্ড অলসো যখন আমি ভিডিওগুলো শেষ করব, ইউ নো হাউ। I think that's it for now. See you in the next videos. Assalamu alaikum warahmatullah.